বর্ষাকালে কোন কোন সবজি চাষ করে লাভবান হওয়া যায়, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সবজির নাম বলে দেব যা চাষ করলে আপনারা অবশ্যই লাভবান হবেন। মাটিতেই সৃষ্টি মাটিতেই শেষ, এই স্লোগানকে সামনে রেখে কৃষিকথা চিত্র ইউটিউব চ্যানেলের ভুবনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল হাওলাদার। আশা করি পুরো আয়োজন জুড়েই আপনারা আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে সব কিছু শিখবেন। এই ভিডিও থেকে যদি আপনারা অবশ্যই কিছু না কিছু শিখতে পারেন এবং জানতে পারেন, তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর কৃষিকথা চিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের বাংলাদেশের সকলেরই একটা ধারণা, বর্ষাকালে তেমন ভালো সবজি হয় না, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, গাছ সব নষ্ট হয়ে যায়। এই ধারণা থেকে যদি আপনারা বেরিয়ে এসে একটু কষ্ট করে উঁচু জমি নির্বাচন করে কিছু সবজি চাষ করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন। আর প্রথমত যে সবজির নাম আমি বলবো, এই সবজিটা খুবই জনপ্রিয় একটা সবজি। শীতকালে এই সবজিটার খুব বেশি চাহিদা থাকে, ফলনও অনেক বেশি হয়। তবে বর্ষাকালে অনেকেই এই সবজিটা চাষ করে না। বলছিলাম লাউ চাষের কথা। লাউ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাই আপনারা যদি বর্ষাকালে উঁচু জমি নির্বাচন করে লাউ চাষ করতে পারেন, তাহলে অবশ্যই লাভবান হবেন। কারণ বর্ষাকালে অনেক ধরনের সবজি চাষ হয় না, তার ভিতর থেকে যদি আপনারা এই লাউ চাষ করতে পারেন, তুলনামূলকভাবে অনেক বেশি লাভবান হবেন। বর্ষাকালে লাউয়ের বেশ ভালো একটা চাহিদা আছে। এক একটা লাউ ৮০ টাকা ১০০ টাকা পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন। লাউ চাষের চারা কিভাবে উৎপাদন করবেন, লাউ চাষের A to Z পরিচর্যা এবং জমি নির্বাচন, সার প্রয়োগ, কীটনাশক, বালাই সব কিছু আমার এই চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে। ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, আপনারা সেখান থেকে ভালোভাবে দেখে শিখে নেবেন অবশ্যই। এরপরে আসি শশা চাষ। শশা আমাদের দেশে খুবই সুস্বাদু একটা ফসল, যা সকলেরই প্রিয়। বর্ষাকালে যদি আপনারা এই শশা চাষ করেন, তাহলে বেশ ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন। বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে, আপনারা এই শশা চাষটা করতে পারেন। চাল কুমড়া আমাদের দেশের জনপ্রিয় আর একটা সবজি। এই বর্ষাকালে জালি চাল কুমড়ার বেশ চাহিদা আছে। বাজারে গেলে আমরা দেখতে পাই যে জালি কুমড়া ৮০ টাকা ১০০ টাকা পর্যন্ত এক একটা জালি বিক্রি হয়। আপনারা হাইব্রিড জাতের বীজ নিয়ে যদি আপনারা চাল কুমড়া চাষ করেন, তবে অবশ্যই আমি আগেও বলছি উঁচু জমি নির্বাচন করবেন। আর যদি আপনারা জমিতে রোপণ করেন, তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আপনারা মাদা তৈরি করে নেবেন বড় বড়, সেখানে ৩-৪টা বিচি আপনারা রোপণ করে দেবেন এবং যখন গাছ বড় হইতে থাকবে একটা সময় মাচা দিয়ে দেবেন। ৫৫ কি ৬০ দিনের পর আপনারা চাল কুমড়ার ফসল তুলতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন। চিচিঙ্গাটাও আপনারা এই সময় চাষ করতে পারেন, বাজারে চিচিঙ্গারও বেশ ভালো একটা চাহিদা আছে। তারপরে কচু আপনারা এই সময় রোপণ করতে পারেন, বাজারে এই বর্ষাকালে কচুর বেশ ভালো চাহিদা আছে। করলাটাও আপনারা এই সময় চাষ করতে পারেন, করলার চাহিদা কিন্তু মূলত সারা বছরই থাকে। করলার চাহিদা কখনোই কমে না এবং করলার দামও কমে না। তাই আমি আপনাদেরকে স্পেশালি বলবো, করলাটা আপনারা অবশ্যই চাষ করবেন। তবে হাইব্রিড জাতের বীজ রোপণ করবেন, এতে আপনাদের ফলন বেশি হবে এবং মুনাফাও বেশি অর্জন হবে। ঢেঁড়স চাষ করতে পারেন, ঢেঁড়সেরও বেশ চাহিদা আছে। এই বর্ষাকালে ফলনও ভালো হয়। আর বর্ষাকালে কিন্তু একটু সেচেরও সুবিধা পাওয়া যায়, বর্ষা আসে, এতে আপনাদের সেচ কম দেওয়া লাগে। দুন্দলটাও কিন্তু আপনারা এই বর্ষাকালে চাষ করতে পারেন, কারণ দুন্দলেরও খুব ভালো চাহিদা আছে। এটা চাষ করেও কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। ৫৫ কি ৬০ দিন পর আপনারা দুন্দল তুলতে পারবেন। আর যাবতীয় যতগুলো সবজির নাম আমি বলছি, সবগুলো সবজি কিন্তু আপনারা মাচা দিয়ে তৈরি করবেন, এতে আপনাদের ফলন বেশি হবে।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এমন সব তথ্য পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ যাচ্ছি তো যাচ্ছি না, ফিরবো অন্য কোনো বিষয়ের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।